আমাদের শরীরের ভেতরেই এমন একজন কর্মী আছে যে নীরবে চুপচাপ আমাদের সুস্থ রাখে, কিন্তু আমরা প্রায় তার কথা ভুলে যাই। হ্যাঁ, আমি কিডনির কথাই বলছি। আজকের এই আলোচনাতে আমরা খুব সাধারণ কিছু অভ্যাস নিয়ে কথা বলবো যা আমাদের কিডনিকে দারুণভাবে সুস্থ রাখতে পারে। চলুন তাহলে শুরু করা যায়। প্রশ্নটা কিন্তু বেশ ভাবার মতো, তাই না? কারণ কিডনির স্বাস্থ্য নিয়ে আমাদের অবহেলার ফলটা বেশ মারাত্মক হতে পারে। একদম তাই। কিডনি যখন তার কাজটা বন্ধ করে দেয় তখন শরীরের সব ময়লা আবর্জনা জাস্ট বেরোনোর কোনো পথই পায় না। সেগুলো শরীরের ভেতরেই জমতে থাকে আর ধীরে ধীরে ভেতর থেকে আমাদের শরীরকে বিষাক্ত করে তোলে। আর ঠিক এই কারণেই কিডনির যত্ন নেওয়াটা এতটা জরুরি। তবে ভালো খবরটা হলো, কিডনিকে সুস্থ রাখার শুরুটা কিন্তু আমাদের রান্নাঘর থেকেই হতে পারে। মানে ডায়েটে মাত্র দুটো ছোট্ট পরিবর্তন আনলেই কিডনির স্বাস্থ্যে একটা বিরাট পজিটিভ প্রভাব ফেলা যায়। প্রথম এবং আমার মনে হয় সবচেয়ে সহজ অভ্যাসটা হলো যথেষ্ট পরিমাণে পানি পান করা। ভাবা যায় দিনে মাত্র ৮ থেকে ১০ গ্লাস পানি কিডনির জন্য একটা পাওয়ারফুল টুলের মতো কাজ করে। এই পানিটাই কিডনিকে সাহায্য করে শরীরের সব বর্জ্য আর টক্সিনকে ধুয়ে সাফ করে দিতে। কিন্তু উল্টোটা হলে কি হয়, মানে যখন শরীরে পানির অভাব দেখা দেয় তখন কিডনির ওপর অমন চাপ পড়ে। ব্যাপারটা অনেকটা ঘন কাদা দিয়ে একটা ফিল্টার পরিষ্কার করার মতো। এই বাড়তি চাপের কারণে সময়ের সাথে সাথে কিডনির কাজ করার ক্ষমতাও কিন্তু কমতে থাকে। আর দ্বিতীয় যে পরিবর্তনটা আনতে হবে সেটা হলো লবণ। আমরা অনেকেই জানি না যে বাড়তি লবণ মানে কিন্তু হাই ব্লাড প্রেশার। আর এই হাই ব্লাড প্রেশারই কিডনির রক্তনালীগুলোর জন্য সবচেয়ে বড় শত্রু। তাই খাবারে লবণের পরিমাণ কমানো মানে সরাসরি কিডনিকে সুরক্ষা দেওয়া। আচ্ছা, খাবারের কথা তো হলো, এবার আসি আমাদের লাইফস্টাইলের কিছু অভ্যাসের দিকে। এই ৩টি অভ্যাস আমাদের ডেইলি রুটিনে যোগ করা খুবই সহজ, কিন্তু এগুলোর প্রভাব কিন্তু অনেক গভীর। এখানে আমরা দেখব ওষুধের ব্যাপারে একটু সাবধানতা, কিছু খারাপ অভ্যাসকে বিদায় জানানো, আর অল্প স্বল্প হাঁটা চলা কিভাবে আমাদের কিডনিকে সুস্থ রাখতে পারে। চলুন এক এক করে দেখি। প্রথম নিয়মটা একদম মনে গেঁথে নেওয়া দরকার, বিশেষ করে পেন কিলারের ক্ষেত্রে। আমাদের অনেকেরই অভ্যাস আছে, সামান্য ব্যথা হলেই ফট করে একটা পেন কিলার খেয়ে নিই। এই অভ্যাসটা কিন্তু কিডনির জন্য একটা সাইলেন্ট কিলার হতে পারে। তাই মনে রাখতে হবে, ডাক্তারের পরামর্শ ছাড়া কোনো ওষুধই নয়। এরপর আসি ধূমপানের কথায়। এটা যে শুধু লাংসের ক্ষতি করে তা কিন্তু না, এটা কিডনিরও বিশাল এক শত্রু। কারণ স্মোকিং সরাসরি কিডনির রক্ত চলাচলের উপর হামলা করে, রক্ত সরবরাহ কমিয়ে দেয়, ফলে কিডনি ঠিকমতো অক্সিজেন আর পুষ্টি পায় না, আর ধীরে ধীরে দুর্বল হয়ে পড়ে। আর মজার ব্যাপার হলো, কিডনিকে ভালো রাখতে খুব ভারী ব্যায়ামের কোনো দরকারই নেই। প্রতিদিন একটু হাঁটা বা হালকা কোনো শরীরচর্চা, ব্যাস এটাই ব্লাড প্রেশারকে কন্ট্রোলে রাখতে ম্যাজিকের মতো কাজ করে। আর আমরা তো ইতোমধ্যেই জেনেছি, কন্ট্রোলে থাকা ব্লাড প্রেশারই হলো সুস্থ কিডনির একটা বড় চাবিকাঠি। সবশেষে দুটো খুব জরুরি কথা। কিডনিকে সুস্থ রাখতে হলে নিয়মিত ওর খোঁজখবরও তো রাখতে হবে, তাই না? মানে রেগুলার মনিটরিং আর কিছু ব্যাপারে বাড়তি সতর্কতা। রোগ বাড়াবাড়ি পর্যায়ে যাওয়ার আগেই তাকে ধরে ফেলাই তো বুদ্ধিমানের কাজ। দেখুন, কিডনি ফেলিওরের দুটো সবচেয়ে বড় কারণ হলো ডায়াবেটিস আর হাই ব্লাড প্রেশার। তার মানে যাদের এই দুটো সমস্যা আছে তাদের কিন্তু কিডনির ব্যাপারে একটু বেশি সতর্ক থাকতে হবে। এই দুটো রোগকে নিয়ন্ত্রণে রাখা মানেই হলো কিডনিকে সুরক্ষিত রাখা। আর তাই সবচেয়ে জরুরি অভ্যাসটা হলো বছরে অন্তত একবার একটা কিডনি টেস্ট করানো। এটা খুব সহজ একটা ব্লাড আর ইউরিন টেস্ট, কিন্তু এর মাধ্যমে একদম শুরুতেই সমস্যাটা ধরে ফেলা যায়। আর শুরুতে ধরা পড়লে তার সমাধান করাটাও অনেক সহজ হয়ে যায়। তো সব মিলিয়ে আমরা কি দেখলাম? এই যে ছোট ছোট অভ্যাসগুলো, বেশি করে পানি খাওয়া, লবণ কমানো, অপ্রয়োজনে ওষুধ না খাওয়া, এগুলো দেখতে সাধারণ হলেও একসাথে মিলে আমাদের কিডনিকে বছরের পর বছর ধরে সুস্থ রাখে। আর এটাই একটা লম্বা আর হেলদি লাইফের ভিত্তি তৈরি করে দেয়। তাহলে শেষ করার আগে এই প্রশ্নটাই থাকলো। দেখুন, এই অভ্যাসগুলো তৈরি করা কিন্তু কঠিন কিছু না, দরকার শুধু একটু ইচ্ছে আর সচেতনতার। চলুন আজ থেকেই কিডনিকে ভালোবাসার এই যাত্রাটা শুরু করা যাক।